টক ডাল এটাকে আমি নাম দিয়েছি। তো এটা এত টেস্টি, যারা টক টক খেতে পছন্দ করো, সবসময় টক খেতে মন চায়, টক ডালটা খেতে মন চায়, সবসময় তো জলপাই এগুলো থাকে না, যে কারণে টক ডালটা অনেকেই শীতকাল ছাড়া করতে পারে না। তো তাদের জন্য আজকে এই রেসিপিটা আমি বানালাম। সেখানে যে আমি অনেকক্ষণ 2-3 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম মসুরের ডাল। এটা খুব ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। তারপর আমি হচ্ছে একে একে এখানে আদা রসুন পেস্ট দিলাম, লবণ দিলাম। এটা খেতে এত টেস্টি লাগে যে কী বলবো। তারপর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এটা মিক্স আমি হচ্ছে এখানে দিলাম 1 চা চামচের মতন, হাফ চা চামচের মতন। তো তারপর হচ্ছে আমি টমেটো কুচি দিলাম। এটা মানে এত মজা লাগে খেতে, তোমাদের সাথে তাই এটা শেয়ার করলাম। তো আমি এগুলোকে খুব ভালো করে দিতেছিলাম। তারপর হচ্ছে এখানে আমি 3-4টার মতো মরিচ দিই। মরিচ দেওয়ার পর এখানে আমি হচ্ছে তেল দিই সামান্য। এই তেলটা তারপর আমি খুব সুন্দর করে এটা মেখে নেব, খুব ভালো করে এটাকে আমি মেখে নেব। দেখতেই পাচ্ছ আমি কীভাবে মাখছি, তোমরা এরকম করে ট্রাই করে বাসায় অবশ্যই দেখতে পারো। তো যাই হোক, এখানে আমি হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে মাখছিলাম। মাখার পরে আমি এখানে হচ্ছে পানি দেব। পানি দিয়ে আমি হচ্ছে এখানে বসায় দিব চুলায়। তো আমি এখানে ভালো করে এটা করতেছিলাম। তারপর এখানে আমি হচ্ছে পানি দিচ্ছিলাম, পানি দিয়ে গ্যাসটা অন করে দিব। আর কি মানে 15-20 মিনিটের মতো আমি জাল হতে দিব। 15-20 মিনিট জাল হওয়ার পর আমি হচ্ছে এখানে ছাদে থেকে, আমাদের ছাদে বিলাতি ধনেপাতা আছে, ওখানে আমি বিলাতি ধনেপাতা নিয়ে আসলাম। মানে আমাদের নিজেদেরই গাছ আছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি তেঁতুল কুড়ি নিয়েছি, যেহেতু আমি টকটা রান্না করবো, আমি এটা তেঁতুলের টকটা দিব। তো আমি তেঁতুলগুলো খুব ভালো করে আমি হচ্ছে এখানে পানিটা আমি খুব মানে করে নিচ্ছিলাম খুব ভালো করে। তারপরে হচ্ছে ডাল ঘুটনি দিয়ে আমি ডালটাকে খুব ভালো করে করে নিচ্ছিলাম, যাতে একদম না হয়, খুব মিহি মিহি একটা ভাব থাকে। তো আমি খুব সুন্দর করে এটাকে আমি মানে করে নিয়েছিলাম ডাল ঘুটনি দিয়ে। এরপর হচ্ছে আমি যে বিলাতি ধনিয়া পাতা নিয়েছিলাম, সেখানে আমি একটু সামান্য বিলাতি ধনিয়া পাতা দিব। এরপর হচ্ছে আমি যে তেঁতুলের টকটা আছে, এখানে আমি সম্পূর্ণ ঢেলে দিচ্ছি তেঁতুলের টকটা। এটা যখন আমার মনে পড়ছিল, তখনই আমার জিভে একদম পানি চলে আসছে। যারা স্পেশালি টক খেতে পছন্দ করো, তাদের জন্য এই ডালটা বেস্ট। তো আমি হচ্ছে কিছুক্ষণ পর্যন্ত এখানে নাড়তেছিলাম। তারপরে এরপর চলে আসলো বাগারের টাইম। তো বাগার যে আমি দিব, সেখানে হাফ চা চামচের মতন জিরা, হাফ চা চামচের মতন সরিষা, পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, শুকনা মরিচ, এগুলো খুব ভালো করে আমি হচ্ছে ভেজে নিচ্ছিলাম। তারপরে এই ভাজাগুলো সব কিছু আমি এই ডালের মধ্যে দিয়ে দিই খুব সুন্দর করে। আমি দেখতেই পাচ্ছ কী করে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখানে খুব সুন্দর করে আরও কিছুক্ষণ আমি বলক মানে জাল দিব, একদম আরেকটু ঘন ঘন হয়ে আসার পরে হচ্ছে আমি নামিয়ে নিব। এটা কিন্তু খুবই মজার একটা ডাল। এই তো ডালের ফাইনাল লুক। যাদের টক ডাল পছন্দ, টক টক, তারা অবশ্যই কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারো। একদমই সিম্পল আর খেতেও খুবই খুবই মজা। তো যাই হোক, এটা তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আমি। আল্লাহ হাফেজ সবাইকে।